সিলেটের হাম পরিস্থিতির খবর জানছিলাম। এবারে হাম পরিস্থিতির আরও খবর জানতে চলে যাব ঝালকাঠিতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সারিকা, গত 24 ঘন্টায় ঝালকাঠিতে 11 জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে। এছাড়াও কিন্তু 360 জন রোগী বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক রোগী হিসেবে চিকিৎসা নিয়েছে এবং এদের মধ্যে 250 জন রোগী ভর্তি হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে ঝালকাঠির সদর হাসপাতালে। আমি সকাল থেকেই ঘুরে দেখেছি হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডে কিন্তু 10 জন রোগী বিভিন্ন হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এছাড়াও বর্তমানে ঝালকাঠির বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 16 জন রোগী। এদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে 7 জন এবং ঝালকাঠি নলসিটিতে 3 জন এবং ঝালকাঠির রাজাপুরে রয়েছে 3 জন। এছাড়াও জানেন যে শিশুদের পাশাপাশি বয়স্করাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই রোগে। তবে এই বয়স্করা যে আক্রান্ত হচ্ছে এদের এই কারণে কিন্তু ঝালকাঠিবাসী উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও ঝালকাঠির যে টিকাদান কর্মসূচি সেই টিকাদান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। 6 মাস বয়স থেকে 5 বছরের নিচে যেসব শিশু রয়েছে সেই সব শিশুদের কিন্তু এইসব টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও জানেন যে ঝালকাঠির আইসিইউর তেমন একটা সুব্যবস্থা না থাকায় এখানের যে গুরুত্বপূর্ণ রোগী সেই সব গুরুত্বপূর্ণ রোগী কিন্তু চলে যাচ্ছে ঝালকাঠির শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2 শিশুর মৃত্যুবরণ করারও কিন্তু খবর রয়েছে। এছাড়াও ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা আলাদাভাবে একটা আইসোলেশন কর্নার করেছে যেখানে এখানে এই হামের রোগীদের রেখে তারপর আসলে সুচিকিৎসা দেওয়া হয়। এছাড়াও ঝালকাঠি সদর হাসপাতাল এবং সিভিল সার্জনের তথ্য মতে তারা বলছে যে যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য আসলে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন সুস্থ রাখার জন্য এবং সুস্থ করার জন্য। সারিকা, ঝালকাঠি থেকে আমার কাছে হাম সম্পর্কে এই ছিল সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝালকাঠি থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।